আজকের এই ক্লাসটা স্পেশালি যারা ক্লার্কশিপ, ডব্লিউপিএসআই, কেপিএসআই দিতে যাবে তাদের জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তোমাদের, যেমন আমি রিপোর্ট রাইটিং এর একটা সাজেশন দিয়েছি যে রিপোর্ট রাইটিং এর কোনটা কোনটা তোমরা পড়ে গেলে তোমাদের কমন আসার সম্ভাবনা আছে। একই রকম আমি কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা 30টা নিয়েছি, যে 30টা পড়ে গেলে তোমাদের হয়তো এক্সামে আসার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তো সেই ধরনের আমি কিন্তু একটা কমন দিয়েছি। যারা আমার রিপোর্ট রাইটিং দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তারপরে কিন্তু এই প্রতিবেদনগুলো দেখবে। এবারে আমি তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচের মধ্যে আমি তোমাদের 799-এ বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে। প্রত্যেকটা টপিকে যে টপিকগুলো তোমাদের দেখাবো সব করাচ্ছি, সব করিয়ে দিয়েছি, হয়তো এই মাসের মধ্যেই সব শেষ হয়ে যাবে। নেক্সট মাস শুধু মক টেস্ট হবে, খাতা চেকিং হবে। ঠিক আছে, তোমাদের কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোনটা ইমপ্রুভমেন্ট করতে হবে, কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো কিন্তু সবই লাইভ ক্লাসের মাধ্যমে বলা হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, 799 পেমেন্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এককালীন পেমেন্ট। তো এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের কিন্তু গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং আমি দেখবে কিছু কিছু মানে যাতে পরিশ্রমটা কম হয়, কারণ তুমি যখন যেহেতু লিমিটেড সময় 28শে ডিসেম্বর যখন তোমাদের পরীক্ষা আছে, সুতরাং সময় কিন্তু আর বেশি নেই। সুতরাং তোমাদেরকে আমি যদি ক্লার্কশিপ এক্সামের কথা বলি তাহলে কিন্তু তোমাদের কুইক পরীক্ষা আছে। এবং দেখো কেপিএসআই এরও কিন্তু মাঠ হয়ে গেছে এবং ডব্লিউপিএসআই এর কিন্তু মার্চ 17 তারিখে শুরু হয়ে যাচ্ছে, সময় কিন্তু বেশি পাবে না। এই জন্য আমি কি করাচ্ছি না, পরিশ্রম কমানোর জন্য কিছু কিছু ফরম্যাট দিচ্ছি। যে রিপোর্ট রাইটিং এ দেখতে পাচ্ছ এটা ফরম্যাট। কি ফরম্যাট? মানে ইংরেজিতে তুমি কোনোদিন 30টা 40টা মুখস্থ করে যেতে পারবে না। আমি করাচ্ছি কি না, আমি একটা রিপোর্ট রাইটিং করাচ্ছি যেখানে 20টা 30টা তুমি কভার করতে পারবে ইংরেজির ক্ষেত্রে। ঠিক আছে, তো সেইগুলো কি দেখো, আমি একটা রবারি লিখেছি। রবারিতে কি করিয়েছি না, একটা ফরম্যাট দিয়েছি যেখানে ব্যাংক, হাউস, শপ, অফিস যে কোনো তুমি করতে পারো। তুমি একটু দেখলেই বুঝতে পারবে যে এ ডেয়ারিং রবারি টুক প্লেস অ্যাট এ, ধরো একটা ব্যাংক দিয়ে দিলাম, একটা আমি এক্সাম্পল দিয়ে ক্লাসে করিয়েছি কিন্তু এসবিআই ব্যাংক বা ব্যাংক। দেখো ব্যাংক লিখতে হবে, হাউস লিখতে হবে, তোমার জুয়েলারি শপ লিখতে হবে, অফিস লিখতে হবে, যে কোনো একটা তুমি ওখানটায় লিখে দেবে। মানে আমি একদম এরকম তোমার জাস্ট কি করবে, একটা ফরম্যাট থেকে তুমি এই সবগুলো রিপোর্ট রাইটিং কিন্তু তুমি লিখে আসতে পারবে। একই রকম ভাবে আমি প্রতিবেদন রচনা, রিপোর্ট রাইটিং সবকিছুই কিন্তু করাচ্ছি যাতে তোমরা খুব ইজি ওয়েতে করে আসতে পারো। আমি তোমাদের কিছু দেখাবো আরো, দেখো তাহলে বুঝতে পারবে ভালো করে। একটু ধৈর্য নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। যেমন দেখো, এই যেমন দেখো আগের ডেটে আমি প্রতিবেদন রচনা করিয়েছি। প্রতিবেদন রচনা কেমন করিয়েছি, কি করিয়েছি দেখো, এই যে শব্দবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, একদম একদম মানে কি বলবো, ক্রিস্টাল ক্লিয়ার করে পড়াচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয়। দেখো এই যে শব্দবিধি লঙ্ঘন করে, দেখো একদম সুন্দর করে লিখে দিয়েছি প্রতিবেদন রচনা, এবং 30টা প্রতিবেদন রচনা আমি কিন্তু এরকম লেখাবো। এবং দেখো কি করা হয়, হোম টাস্কটাও তোমাদের কিন্তু দেওয়া হয় প্রত্যেকদিন। যেমন দেখো দুটো হোম টাস্ক দেওয়া হয়েছে, এই দুটো হোম টাস্ক আমি কিন্তু আবার ক্লাসের মধ্যে কিন্তু বা রেকর্ডিং আকারে কিন্তু দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা লিখবে, লেখার পরেও কিন্তু আমি দিচ্ছি, কারণ আমি একটা অ্যান্সার, মডেল অ্যান্সার হিসাবে দিচ্ছি, যেখানে তোমরা একদম তোমার হয়তো কিছু ভুল থাকতে পারে, কিছু প্রবলেম হতে পারে, বা কেউ লিখতে নাও পারো, অনেকে হয়তো ডেসক্রিপটিভের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত নেই, তো তাদের জন্য এইরকম সুবিধা করে এসেছি। এবং সব থেকে বড় কথা, তুমি ইংরেজি যখন দেখতে পাবে না, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো মানে কি সুবিধা তোমাদের করেছি। প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। ঠিক আছে, এবং কি এখনো অনেকের মনে হচ্ছে যে স্যার অনেক দিন তো হয়ে গেছে, এখনো কি অ্যাডমিশন নেওয়া যাবে? দেখো এখনো অনেক সময় আছে, 40 দিন মানে অনেক কিছু করতে পারো। 40-45 দিন যদি সময় এখনো থাকে, মানে 40-45 দিনে তুমি অনেক কিছু করতে পারো। দেখো এই যে সমস্ত রিপোর্ট রাইটিং, ঠিক আছে, যত রিপোর্ট রাইটিং আছে দেখো আমি ফরম্যাট আকারে দিচ্ছি, একটাতে তুমি 10টা 20টা কভার করবে। ঠিক আছে, সেই ধরনের কিন্তু আমি করাচ্ছি। যেমন দেখো এই একটা ফরম্যাট দিয়েছি, কি ফরম্যাট না, প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং। একটা থেকে
আমি একটা ফরম্যাট দিয়েছি, কটা কভার করবে দেখো, যত রকম তোমার এই যে অল ডেজ মানে যত রকমের দিন আছে, সেখানে টিচার্স ডে হোক, মাদার ডে হোক, ইন্ডিপেন্ডেন্ট ডে হোক, বা এনভায়রনমেন্ট ডে হোক, বা অ্যানুয়াল স্পোর্টস হোক, বা মাদার ল্যাঙ্গুয়েজ ডে হোক, যা হোক আছে, ফ্রেশার্স ওয়েলকাম, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, ট্রাফিক সেফটি উইক, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেমিনার, একটাই ফরম্যাট দিয়েছি, শুধুমাত্র বলেছি যে গ্যাপ পূরণ করতে হবে, নেম অফ দা প্রোগ্রাম, কি প্রোগ্রাম সেটা তোমাকে লিখতে হবে, বাকি সব লেখা আছে, বাকি কিন্তু তুমি ইজি লিখে আসতে পারবে। এইভাবে কিন্তু আমি সবই করে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে শুধুমাত্র, এবং কি তার এক্সাম্পলও দিয়ে দিচ্ছি যে দেখো তোমাকে এই ধরনের লিখে আসতে হবে একটা, পুরো সেম, ঠিক আছে, হয়তো তোমাকে 10% চেঞ্জ করতে হবে এবং নামগুলো চেঞ্জ করতে হবে, বাকি সব সেম, একই রকম দেখতে পারো তুমি, ধৈর্য থাকে তোমরা দেখতে পারো এগুলো। আমি কিন্তু দেখো কি করেছি দেখো, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং, সব দেখতে পাচ্ছ, এতগুলো রিপোর্ট রাইটিং, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ল্যান্ডস্লাইড, বা এখানে তুমি ধরতে পারো সাইক্লোন হলো, ঠিক আছে, বন্যা হলো, অনেক জিনিস আছে, এখান থেকে তুমি সেখানে কপি করে লিখতে পারবে, ঠিক আছে। বিশেষ করে যখন তুমি ধরো কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়, তখন কি হয়, তাকে পোস্টমর্টম করতে নিয়ে যা, তারপরে ধরো তোমার পুলিশ আসলো, ইনভেস্টিগেশন করলো, এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু অনেকটা কিন্তু সেম। তাহলে এই বিষয়গুলো তোমরা কিন্তু একদম, আমি কিন্তু মানে কি বলবো, একটা ফরম্যাট আকারে দিয়ে দিচ্ছি, যাতে এরকম শুধু গ্যাপ পূরণ করতে হবে, আর কিছু নয়, গ্যাপ পূরণ করবে, কিভাবে লিখে আসবে, এবং তার একটা এক্সাম্পলও আমি দিয়ে দিচ্ছি। দেখো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, এই যে একটা তোমার তোমার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি এক্সাম্পল দিয়েছি যে কিভাবে লিখবে, ওইখান থেকে কিভাবে তোমরা লিখবে, এইভাবে কিন্তু আমি শেখাচ্ছি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো একদম মিনিমাম ফিজে, ঠিক আছে। চলো এরপরে আমরা দেখি কি কি তোমাদের প্রতিবেদন রচনা যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো এবারে দেখে নাও। কলকাতার যানজট এক মারাত্মক সামাজিক এবং পরিবেশগত সমস্যা, তাহলে এটা নিয়ে রিপোর্ট রাইটিং আসতে পারে, অবশ্যই কিন্তু পড়ে যাবে। অনলাইন শিক্ষা, বুঝতেই পারছো যে অনলাইন শিক্ষা কিন্তু অনেকটা ডেভেলপড হয়েছে, ঠিক আছে, অনেকটা উন্নত হয়েছে, তাহলে এটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন রচনা আসতেই পারে। এবং দেখো বিনামূল্যে চক্ষু অপারেশন কোনো একটা জায়গায় আয়োজন করা হয়েছে, সেটা তুমি পরের দিন লিখছো, তাহলে এই ধরনের ইনস্ট্যান্ট কোনো ঘটনা হয়েছে, সেটাকে তুমি লিখছো, এটা সোশ্যাল ওয়ার্ক ধরতে পারো, তাহলে এই ধরনের সোশ্যাল ওয়ার্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখানে তুমি ধরতে পারো মাদক বিরোধী প্রচার আসতে পারে। তারপরে কর্মক্ষেত্রে নারীর যৌন নির্যাতনের সমস্যা, এটা আমি সব লিখে দিয়েছি, যদিও আমি কিন্তু পেড ব্যাচে এগুলো ম্যাক্সিমামটা লিখে দিচ্ছি, কিছু লিখাতে বাকি আছে এখনো। তো দেখো এই যে তুমি বিভিন্ন আরজিকর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, নারীদের যৌন নির্যাতন করা হচ্ছে, সেটার সমস্যা এবং তার সমাধান, এটা নিয়ে একটা রিপোর্ট প্রতিবেদন রচনা। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার, সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা। শিশু শ্রমিক রোধের উপায়, দুবার লেখা হয়ে গেছে, তো রোধের উপায় নিয়ে একটা প্রতিবেদন রচনা। এবং দেখো আধুনিক সভ্যতায় পরিবেশের উপাদানগুলি দূষিত হয়ে পড়ছে, সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা। শব্দবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহৃত হচ্ছে এবং বিনোদনে বাংলা সাহিত্য, দেখবে বাংলা সাহিত্য কিন্তু এখনো কিন্তু হারিয়ে যায়নি, এখনো কিন্তু বিনোদনের সময় কিন্তু আমরা বাংলা সাহিত্যকে ব্যবহার করছি, ঠিক আছে। তো এই বিষয়গুলো যেগুলো আছে, দেখো এই ধরনের টপিক না, এটা হচ্ছে এভারগ্রিন টপিক, ঠিক আছে, মানে এই টপিক গুলো তোমাদের কিন্তু ধরতে পারো, এখন না হলেও পরেও আসতে পারে, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট টপিক। এবং দেখা গেল এই যে এইবারে হয়তো দিয়ে দিয়েছে ক্লাসশিপে এই ধরনের টপিক, এই যে শব্দবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহৃত হচ্ছে, এই একটা সোশ্যাল তোমার ওয়ার্ক টাইপের ব্যাপার, ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক বলতে সোশ্যাল প্রবলেম আর কি, একটা সামাজিক প্রবলেম বা সামাজিক ব্যাধি একটা আর কি, যে এখন প্রচুর মাইক ব্যবহৃত হচ্ছে, অনেক বৃদ্ধ শিশু তাদের ক্ষতি হচ্ছে, তো এই বিষয় নিয়ে কিন্তু একটা প্রতিবেদন রচনা আসতেই পারে। ক্লিয়ার? চলো এরপরে দেখে নিই যে সম্প্রতি রাজ্যের আর্সেনিক দূষণ, বিশেষ করে যারা মালদা মুর্শিদাবাদ থেকে আসো, তারা দেখবে যে আর্সেনিক দূষণে প্রচুর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন রচনা। নাগরিক জীবনে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট এর প্রভাব কি, ঠিক আছে, এটা নিয়ে একটা প্রতিবেদন আসতে পারে। এই দিল্লির লাল কেল্লায় যে রিসেন্টলি দেখবে তোমার সন্ত্রাসবাদী একটা বিস্ফোরণ হলো, সেটা নিয়ে প্রতিবেদন রচনা। এবং আধুনিক জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, মানে তোমার ধরতে পারো যে বিভিন্ন
তোমার পেশাতে কি প্রভাব পড়েছে, বা এর ক্ষতিকর দিক কি আছে, ভালো দিক কি আছে, সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা। মাদক বিরোধী প্রচার, বললাম মাদক বিরোধী প্রচার এই ধরনের আসতেই পারে। জৈব চাষে সাফল্য, ঠিক আছে, বিশেষ করে দেখবে যে সিকিম বা তোমার এই যে উত্তরের যে তোমার সিকিম দেখবে, ওখানে কিন্তু জৈব চাষে কিন্তু একটা বিশাল সাফল্য পেয়েছে। সেখানে কিন্তু টোটালি কিন্তু অর্গানিক মানে অর্গানিক ভাবে কিন্তু সবকিছু তোমার উৎপন্ন করা হচ্ছে, সেখানে কিন্তু সার বিষ কম ইউজ করা হচ্ছে। তাহলে এই জৈব চাষের সাফল্য, এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা আসতে পারে। এবং বিশ্ব উষ্ণায়ন, বললাম এভারগ্রিন, সব দিনই আসতে পারে। চলো এরপরে আরো দেখে নাও যে সম্প্রতি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যে বৈদেশিক নীতির সমস্যা, সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতীয় সংস্কৃতির প্রাণ, তাই তো? আমাদের মধ্যে ঐক্য অনেক সময় অনেক কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের সব থেকে সৌন্দর্য হচ্ছে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। আমাদের বিভিন্ন জাতির মানুষ কিন্তু ভারতবর্ষে শান্তিতে বসবাস করছে, আবার কিছু প্রবলেমও আছে। তো হলেও এটা কিন্তু একটা, যেহেতু ভেদাভেদ সৃষ্টি হতে পারে, যাতে না হয় তার জন্য এই ধরনের টপিক কিন্তু পরীক্ষায় আসতেই পারে। এবং ধরতে পারো এই রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের বিশ্বজয়। আচ্ছা, ভারতের জনসমস্যা এবং তার সমাধান, ঠিক আছে, মানে ভারতের যে জনসংখ্যা সেটা দিনের দিন কিন্তু বাড়ছে, তাহলে এটা কি সমস্যা হতে পারে, কি সমাধান দরকার এটাতে, এটা আসতে পারে। কলকাতার বহুতল বিপর্যয়, দেখবে বারবারই কিন্তু বহুতল বিপর্যয়, বহুতল পড়ে যাচ্ছে, সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা। মহিলাদের বিশ্বকাপ জয়, বারবারই বলছি, বিশাল ইম্পর্টেন্ট কারেন্ট ইস্যু যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে যাবে। সামাজিক মাধ্যমের সুবিধা এবং অসুবিধা, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, এদের সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, এইটা নিয়ে একটা প্রতিবেদন রচনা আসতেই পারে। এবং দেখতে পাচ্ছ ভারতের জল সংকট, ইউনিফর্ম সিভিল কোড, সন্ত্রাসবাদ আজকের পৃথিবীতে একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা জ্বলন্ত সমস্যা। এটা কাশ্মীরের পহেলগাম থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, সব জায়গায় এরকম একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। তাহলে এই সন্ত্রাসবাদ কি করে কমানো যায়, ঠিক আছে, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন রচনা। এবং চন্দ্রযান-3 এর সাফল্য, এবং দেখো বাংলা ভাষার জাতীয় স্বীকৃতি, তোমরা নিশ্চয়ই জানো বাংলা ভাষা এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা স্থান পেয়েছে। তো এটা নিয়ে একটা কিন্তু প্রতিবেদন রচনা আসতেই পারে। উত্তরবঙ্গের যে বন্যা, সেই বন্যা নিয়ে একটা প্রতিবেদন আসতে পারে। এবং কলকাতার দেখবে জলনিকাশির সমস্যা, মানে একটু বৃষ্টি হলেই সেখানে দেখা যাচ্ছে যে জলনিকাশি ঠিকঠাক না থাকার কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে। তাহলে এই ধরনের যে সমস্ত প্রতিবেদন রচনা বা তোমাদের রিপোর্ট রাইটিং, আমি 30টা দিলাম। এবং আবার তোমাদের বলি, এইগুলো সমস্ত টপিক কিন্তু আমি আমার পেড ব্যাচে করাচ্ছি। যারা আমার পেড ব্যাচ নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা এই নাম্বারে পেমেন্ট করে 7872141322 বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে আমাকে সেন্ড করবে, আমি তোমার সঙ্গে যদি কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারো এবং এই ব্যাচ নিতে পারো। দেখবে রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, সারাংশ, ঠিক আছে, বাংলা ইংরেজিতে তোমার আর কোনো সমস্যায় থাকবে না। বহু স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু উপকৃত হচ্ছে। এবং যারা ব্যাচ নিয়েছে তারা কিন্তু জানে যে আমি কতটা তাদের উপকার করছি এবং পরবর্তীতেও হয়তো করব। তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে। এবং তোমাদের বলে রাখি, এত কম টাকায় এত কিছু কিন্তু কেউ দেবে না। সেটা কিন্তু তোমার মক টেস্ট, খাতা চেকিং, তারপরে তুমি ধরতে পারো তোমার সমস্ত টপিক 30টা করে শুধুমাত্র পিডিএফ দিয়ে দিচ্ছে, ব্যাপারটা নয়, ক্লাস নেওয়া হচ্ছে লাইভ। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে। যারা নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে।